হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 10 পুরুলিয়া জিলা স্কুল। তো পেজ নম্বর হলো 167। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিন দেওয়া আছে। তো আমরা চিনটির কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো জিপ ওয়াজ নাইদার স্কারেট, জিপ ভয় পায়নি নর ডিস্টার্বেড হবে। জিপস ফাদার স্ট্রেট, জিপের বাবা তাকিয়ে রইলেন রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ। এবার আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট কজেস দ্য লাউড সাউন্ড থার্ড। দ্য এখানে বলছে যে থার্ড মানে উচ্চ শব্দের কারণটা কি আর কি। দ্য লাউড সাউন্ড থার্ড ওয়াজ কজেস হোয়েন দ্য narrator collided with a man on Regent Street. Number 2, where did the narrator again find his son? বর্ণনাকারী আবার তার ছেলেকে কোথায় পেলেন? The narrator found his son a yard away on Regent Street carrying 4 parcels in his arms. এরপরে আলোচনা করব নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর। তো বর্ণনাকারীর মানসিক অবস্থা কেমন ছিল? দ্য ন্যারেটর ওয়াজ কনফিউজড অ্যান্ড অ্যাট এ লস অ্যাজ হি কুড নট ফাইন্ড দ্য ম্যাজিক শপ অ্যান্ড ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাড হ্যাপেনেড। নাম্বার 4, হাউ মেনি আইটেমস ওয়ার দেয়ার ইন দ্য আর্মস অফ গিফট। মানে এখানে বলা হচ্ছে যে গিফট কাইকোর আর কি অস্ত্রে কতগুলো আইটেম ছিল। দেয়ার ওয়ার 4 আইটেমস ইন দ্য আর্মস অফ গিফটস। তো গিফটের এখানে আইটেম ছিল 4টি আইটেম ছিল। এরপরে আলোচনা করব 2 দাগের। তো 2 দাগে এখানে একটি পয়েম দেওয়া আছে। তো পয়েমটির আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। ব্ল্যাক clouds heave in the middle of the sky. আকাশের মাঝখানে কালো মেঘের স্তূপ। তো এটা অবশ্যই ফলস হবে। সানশাইনি অ্যান্ড রেইন ক্রিয়েট এ গ্লো। রোদ এবং বৃষ্টি একটি আভা তৈরি করে। তো এটা অবশ্যই ট্রু হবে। এখানে টি লিখব। এরপরে আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে আনসিন দেওয়া আছে, আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। দেয়ার ইজ এ বিউটিফুল স্টোরি অ্যাবাউট বাবরস ডেথ। বাবরের মৃত্যু নিয়ে একটি সুন্দর গল্প আছে। ইন 1530 AD হিজ সন হুমায়ুন বিকেম সিরিয়াসলি ইল। তো 1530 খ্রিস্টাব্দে তার পুত্র হুমায়ুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই বোট। তাকে নৌকায় করে আগ্রায় আনা হয়। বাট দ্য ট্রিটমেন্ট দেয়ার, কিন্তু সেখানে চিকিৎসা করেও ডিড হিম নো গুড, মানে তার কোনো লাভ হয়নি। ইন ডেসপেয়ার, হতাশার মধ্যে, বাবর থট দ্যাট হি উড অফার টু গড দ্য ডিয়ারেস্ট থিং হি প্যাসেসেস অ্যান্ড দ্যাট might save his son's life. বাবর ভেবেছিলেন যে তিনি তার কাছে থাকা সবচেয়ে প্রিয় জিনিসটি ঈশ্বরকে দেবেন এবং তার ছেলের জীবন রক্ষা করতে পারে। বাবরস courtiers suggested that jewels could be offered to God. তো বাবরের দরবারীরা পরামর্শ দিয়েছিলেন যে ঈশ্বরকে গহনা দেওয়া যেতে পারে। But Babur thought that the dearest thing a man possesses in his own life. কিন্তু বাবর মনে করতেন একজন মানুষের সবচেয়ে প্রিয় জিনিস তার নিজের জীবন। So going round his son's bed 6.
তাই 3 বার ছেলের বিছানায় ঘুরে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। হি প্রেয়ার্ড টু গড দ্যাট হিজ ওন লাইফ বি টেকেন ইন এক্সচেঞ্জ অফ হিজ সন্স লাইফ। ছেলের প্রাণের বিনিময়ে নিজের প্রাণ দেওয়া হোক বা নেওয়া হোক। ফলোয়িং হিজ হুমায়ুন স্টার্টেড গেটিং বেটার বাট বাবর ডাইট আফটার এ ফিউ উইকস। এরপর হুমায়ুন ভালো হতে শুরু করলেও কয়েক সপ্তাহ পর বাবর মারা যান। তো এর দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলো পূরণ করব। বাবর ওয়াজ ইন ডেসপেয়ার বিকজ, বাবর হতাশ হয়ে পড়ছিলেন কারণ হিজ সন হুমায়ুন ওয়াজ সিরিয়াসলি ইল অ্যান্ড দ্য ট্রিটমেন্ট ডিড হিম নো গুড। অ্যাকর্ডিং টু বাবর মেন্স ডিয়ারেস্ট পসেশনস, বাবরের মতে মানুষের সবচেয়ে প্রিয় সম্পত্তি ইজ হিজ ওন লাইফ, তার নিজের জীবন। বাবর সন্স হুমায়ুন বিকেম সিরিয়াসলি ইল ইন, বাবরের পুত্র হুমায়ুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন 1530 AD, 1530 সালে। বি দেখে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, তো টিএফ লিখবো এখানে। বাবর বিলিভেড ইন গড, বাবর ঈশ্বরে বিশ্বাস করতেন, তো এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো। বাবর কনসিডারেড হিজ লাইফ ডিয়ারের দেন দ্যাট অফ হিজ সন্স, বাবর তার ছেলের জীবন চেয়ে তার জীবনকে প্রিয় মনে করতেন, তো অবশ্যই ফলস হবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি লিখবো। রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ফলোইং ওয়ার্ডস, তো টেল টলার টলেস্ট হবে, ইয়ং ইয়ঙ্গার ইয়ঙ্গেস্ট হবে। এরপরে পাশের দাগে আলোচনা করব। ডু অ্যাজ ডাইরেক্টেড, তো প্লিজ গিভ মি এ পেন আই উইল রাইট উইথ ইড হবে এখানে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রোনাউন বসালাম ইড। দ্য চাইল্ড ড্রিঙ্কস মাছ হবে মাছ মিল্ক। আই শ্যাল নট গো আই অ্যাম ইল, তো এটাকে জয়েন ইউজিং লিঙ্কার ইউজ করবো, তো আই শ্যাল নট গো বিকজ আই অ্যাম ইল। এরপরে চারের দাগ দেখো ইস বয় ওয়াজ হবে আস্ক টু বি প্রেজেন্ট ইন দেয়ার প্রেয়ার হল। তো এরপরে পাশের দাগের আলোচনা করবো। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, তো বিপরীত শব্দ লিখবো আর কি। অ্যারাইভেট মানে পৌঁছানো, তো ডিপার্টেড হবে এখানে। হাই উঁচু, তাহলে লো কম। তো এরপরে ছয়ের দাগের এখানে ফাইন আউট ওয়ার্ডস খুঁজবো, সমর্থক ওয়ার্ডগুলো খুঁজবো। আনচিন থেকে পড়লাম, যে আনচিনটি আমরা পড়লাম সেখান থেকে সমর্থক ওয়ার্ড এখানে খুঁজতে হবে। এখানে হোপলেসনেস মানে হতাশা, তো ডিসপেয়ার হবে। ইন্টারচেঞ্জ বিনিময়, তো এখানে এক্সচেঞ্জ হবে এখানে। এরপরে রাইটিং দেওয়া আছে, তো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে, তো রাইটিং স্কিলটা আমরা এখন আলোচনা করবো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন ইয়োর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ মার্কেট প্লেস উইথ ইয়োর ফাদার। ধরো তুমি তোমার বাবার সাথে আর কি একটি বাজারে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে 60টা শব্দের মধ্যে লিখতে হবে। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ মাই ফাদার, গত রোববার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। দ্য মার্কেট ওয়াজ ক্রাউডেড উইথ পিপল বারিং ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড গ্রোসারিস, তো বাজারে গিয়ে আর কি শাকসবজি ফলমূল ও মুদি কেনার জন্য বাজারে প্রচণ্ড ভিড় ছিল। দ্য ভেন্ডর্স ওয়ার শুটিং টু অ্যাট্রাক্টেড কাস্টমার্স, তো ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা হইচই করেছিল। মাই ফাদার বট ফ্রেশড ভেজিটেবলস, তো আমার বাবা তাজা সবজি, সাম ফ্রুটস কিছু ফল, অ্যান্ড হাউসহোল্ড আইটেমস এবং গৃহস্থালির কিছু জিনিসপত্র কিনেছিলেন। আই এনজয়েড ওয়াচিং দ্য কালারফুল স্টলস অ্যান্ড দ্য বিজি অ্যাটমসফিয়ার, তো রঙিন স্টল আর ব্যস্ত পরিবেশ দেখে মজা পেলাম। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স টু সি হাউ এ মার্কেট ওয়ার্কস, একটি বাজার কিভাবে কাজ করে তা দেখতে একটি দুর্দান্ত অভিজ্ঞতা হলো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।